নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। মরশুমের প্রথম ইলিশ মাছ আজ কিনে এনেছি, তাই আজকে ইলিশ মাছটা একদম হালকা পাতলাভাবে রান্না করব ভেবেছি শোলা কচু দিয়ে। তাই ইলিশ মাছের শোলা কচুর পাতলা একটা ঝোলের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। মাছটা খুবই হালকাভাবে রান্না হলেও খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, কারণ শোলা কচু দিয়ে এইভাবে ইলিশ মাছ আমাদের বাড়িতে হয়ে থাকে। এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। এই জন্য আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে বেল আইকন প্রেস করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন বন্ধুরা। শোলা কচুগুলো গোল গোল করে প্রথমে কেটে নিয়ে চোকলা ছাড়িয়ে তারপর সেটাকে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। টুকরোগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। ভেজে কষানোর সাথে সাথেই শোলা কচুগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে ভাপিয়ে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই। আর আপনাদের যদি মনে হয়ে থাকে তাহলে হালকা করে ভাপিয়ে নিতে পারেন, ভাপিয়ে জল ফেলে নিতে পারেন, এতে কোনো গলা ধরে না। এখানে বন্ধুরা দুটো মাছ ছিল, ইলিশ মাছ। মাছটা কিন্তু খুবই টেস্টি ছিল, ডিম হয়নি, কিন্তু মাছটা খুব স্বাদ ছিল। প্রথমে মাছগুলো প্যাকেট থেকে বের করে নিলাম, এবার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বন্ধুরা আমি সব মাছ দেখালাম। এতগুলো মাছ আমরা আজকে রান্না করব না, এখান থেকে কটা পিস তুলে নিয়ে আমি রান্না করব। এখানে আমি 5 পিস মাছ তুলে নিয়েছি আর হাফ মাথা। প্রথমে মাছগুলোর মধ্যে হলুদ হাফ চামচ আর হাফ চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10-12 মিনিটের জন্য মাছগুলো রেখে দেব। যেহেতু সামুদ্রিক মাছ সেই জন্য নুনের পরিমাণটা একদম কম রাখতে হবে। এবার পরিমাণ মতন কড়াইতে সর্ষের তেল দিয়ে নিতে হবে। সর্ষের তেল একদমই কম দিয়েছি, যেহেতু ইলিশ মাছ থেকে তেল বেরায়। প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ইলিশ মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো ভেজে নেব। খুব বেশি মাছগুলো ভাজবো না, যেহেতু ইলিশ মাছ সেই জন্য একদম হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একদম কম জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েই তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আরও একটা মাছ আর হাফ মাথা ছিল, সেটা দিয়ে মাছটা আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা আমার মতন কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ইলিশ মাছের মাথা খেতে খুবই ভালো লাগে, তাই আজকে যে অর্ধেক মাথাটা দিয়েছি সেটা আমি খাবো। এবার কড়াইতে 1 চামচ পরিমাণে সাদা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। ফোড়নটা ভালো করে ফুটে উঠলে এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা শোলা কচুগুলো আমি একে একে দিয়ে নেব। সমস্ত শোলা কচুগুলো দিয়ে নিয়েছি। এখানে হাফ থেকে একটু কম শোলা কচু ছিল, বড় বড় পিস করেই কেটে নিয়েছি। শোলা কচুগুলো দিয়ে একটু নাড়িয়ে নিতে হবে, নইলে ফোড়নটা পুড়ে যেতে পারে। এবার এখানে 1 চামচ পরিমাণ অনুযায়ী আমি নুন দিয়ে নিয়েছি। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর এখানে বন্ধুরা আমি 1 চামচ পরিমাণে হলুদ দিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে শোলা কচুগুলো গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে নিলাম আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সাদা জিরের গুঁড়োটা দিয়ে আবার নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার সমস্ত মশলাটা যে দিয়ে নিয়েছি, একদম হালকা মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। শোলা কচুগুলো গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে কষিয়ে নেব, যাতে ভালো করে যে জলটা বেরাবে সেই জলেই শোলা কচুগুলো সিদ্ধ হয়ে যাবে। একদম হালকা মশলা দিয়ে রান্না করলে এইভাবে ইলিশ মাছটা খেতে দারুণ লাগে। শোলা কচুর যে ফ্লেভারটা সেটা একদম ইলিশ মাছের মধ্যে খুব সুন্দরভাবে চলে যায়।
আর মাছের টেস্টটাও দারুণ লাগে। দেখুন বন্ধুরা, তেল বেরিয়ে এসেছে, শোলা কচুগুলো একদম সেদ্ধ হয়ে এসছে, প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়েই গেছে। আবারও গ্যাসটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। এভাবে গ্যাস কমিয়ে বারবার করে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যেন মশলাটাও পুড়ে না যায়। এবার এর মধ্যে পরিমাণ অনুযায়ী ঝোল দিয়ে নিতে হবে। ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি দিয়ে নেব। এখন শোলা কচুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর 5 মিনিট মতো বয়েল করলেই মাছের সাথে বেশ সুন্দর সিদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে। শোলা কচু সিদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না। এবার কতগুলো চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আমরা একটু ঝালটা পরিমাণে বেশি খাই, আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। ব্যাস, এখন 5-7 মিনিট ভালো করে ঝোলটা টকবক করে ফুটিয়ে নেব, তাতে ঝোলের পরিমাণটা আর একটু কমে যাবে আর সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর মাছের ফ্লেভারটাও ঝোলের মধ্যে ইনট্যাক্ট হয়ে যাবে। ব্যাস, শোলা কচু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেল বন্ধুরা। আপনাদের আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেল লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের চ্যানেলে পৌঁছে যেতে পারে। আবারও দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা। নতুন নতুন ভিডিওস পেতে নিবেদিতাস কিচেনকে অবশ্যই ফলো করে দেবেন। টাটা।